চাঁদপুরের রূপনগরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে মারা গেছেন অন্তত 9 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাব তার কাছে। আসলে 6.5 ঘন্টা প্রায় হয়ে গেছে অগ্নিকাণ্ডের বা আগুন লাগার ঘটনার। এখন পর্যন্ত অনেকের স্বজনরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এই পুরো মিরপুরের এলাকাটি এখনও একবার পুরো আতঙ্ক উৎকণ্ঠা সকলের মধ্যে বয়ে যাচ্ছে যে বেশিরভাগ স্বজনরা তাদের স্বজনদের কিন্তু এখনও খোঁজ পাচ্ছেন না। তারা স্বজনদের না খোঁজ পেয়ে কিন্তু ভেতরে অনেকে আসলে ঢোকার চেষ্টা করছেন। তারা নিজেরাই আসলে খোঁজার চেষ্টা করতে পারে, যারা ভেতরে ঢুকে তথ্য নেবেন যে আসলে কি তারা তাদের স্বজনকে কি অবস্থায় আছে, কেমন আছে। তারা ঢাকা মেডিকেলে অনেকে যাচ্ছেন, অনেকে ওখান থেকে ঘুরে আসে, তাদের এখানে আবার ভিড় করছেন। এই মুহূর্তে যদি কথা বলতে চাই, এখানকার পরিস্থিতি 12টি ইউনিট কিন্তু ভেতরে কাজ করছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো আগুনটাকে নিয়ন্ত্রণ করে। যারা নিখোঁজ আছে তাদেরকে কারা কারা নিখোঁজ আছে সে তাদের তালিকা করা হচ্ছে। সেখানে যারা এখন পর্যন্ত 9 জনের কথা নিশ্চিত করেছে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সেই ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু ভেতরে সেই গন্তিগুলো আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং কিন্তু আরও তথ্য তারা আসলে জানাবেন। আগুন লাগার যে বিষয়টি কিন্তু আমরা এর আগের যেই ব্রিফিংয়ে জানানো হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকাল 11:30 যে আগুন, যে রাসায়নিক গুদামে আগুনটি লেগেছিল, আসলে সেই আগুনটি ভয়াবহতা দ্রুত ছড়ে যাওয়ার কারণটি ছিল আসলে পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন অক্সাইডের মতো হচ্ছে যে রাসায়নিক দাহ্য পদার্থগুলো কিন্তু আসলে ছিল এবং ব্লিচিং পাউডার কিন্তু ছিল। সেই কারণে এত ভয়াবহ আকার ধারণ করে আগুনটি। এবং আশেপাশের যে ভবন ছিল সেখানে কিন্তু দু একটি গার্মেন্টসও ছিল, মিনি গার্মেন্টস আসলে বলছে। মিরপুরে তো আসলে এই মিনি গার্মেন্টসগুলোতে অনেকে সকালের শিফটে কাজ করছিলেন, সেই সকালের শিফটে কাজ করেছিলেন। অনেকে স্বজনরা বলছেন যে তারা 8টার সময় শেষ কথা বলেছেন, 11টার সময় অনেকে ফোন করেছেন, ফোন করে বলেছেন আগুন লাগছে, আমাদেরকে বাঁচাও বলে। তারপরে আর কোনো কথা হয়নি বলে আমরা যেমনটি আসলে স্বজনরা তাদেরকে জানাচ্ছেন। এখানে উৎসুক জনতারা কিন্তু ভিড় করছেন যে তারা যেন এই ঘটনাটি আসলে কি ঘটেছে, সবশেষ কি অবস্থা। যেমন আসলে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, উৎসুক জনতার ভেতরে যাওয়ার থেকে বাধা দিতে। এবং স্বজনরা এখনও কিন্তু আসলে অপেক্ষায় তাদের যারা নিখোঁজ আছে তাদেরকে খুঁজে পেতে। তো সব কিছু মিলিয়ে মিরপুরের এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুরের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ।